আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তোমাদের তো পরীক্ষা এসেই গেল, তাই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রচি নাটক থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর লিখে আসার সম্ভাবনা খুব বেশি আছে। তাই কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তরের দিকে দেখো। 1 মাস ছেড়ে দেব ভাত, খাবো শুধু রুটি, উক্তিটির বক্তাকে। উত্তর তৃতীয়া। কোথাকার মূর্খ তোরা, দে মহাকালনাথের। উক্তিটির বক্তাকে। প্রথম নাগরিক। রথের মেলায় উপস্থিত তৃতীয়া মেয়েটির মতে কিসের উপর দিয়ে রথ চলে? উত্তর উঁচু নিচুর সাঁকোর উপর দিয়ে। তারপর চিরদিন আমরা চড়েই এসেছি রথে, কারা চিরকাল রথে চড়ে এসেছে? উত্তর ক্ষত্রিয়রা। চিরদিন রথ টানে ওই ওরা, ড্যাশ যাদের নাম করতে নেই। কারা চিরদিন রথ টানে যাদের নাম করতে নেই? উত্তর হবে শূদ্ররা। হাত থেকে কাটতে গেলে বলেন, আমরা কি মানুষ নই? হাত থেকে কি কাড়ার কথা বলা হয়েছে? উত্তর শাস্ত্র। কোনো দিন বলবে ঢুকবো দেবালয়ে, কাদের দেবালয়ে ঢোকার স্পর্ধার কথা এখানে বলা হয়েছে? উত্তর শূদ্রদের। বলবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সঙ্গে নাইব এক ঘাটে, এখানে নাট্যকারের কোন ভাবনার প্রতিফলন লক্ষিত হয়েছে? উত্তর সাম্যবাদী ভাবনার। তুমি যখন নড়বে মাথা মুড়িয়ে চুল দেব ফেলে, উক্তিটির বক্তাকে। উত্তর দ্বিতীয়া। যেন এক জটা ডাকিনীর জটা, উক্তিটির বক্তাকে। উত্তর প্রথম সৈনিক। ক্ষত্রিয় আমরা, শূদ্র নই গরু, উক্তিটি কার? উত্তর তৃতীয় সৈনিক। দয়াময় রামচন্দ্রের হাতে কাটা গেল তার মাথা, কার মাথা কাটা যাওয়ার কথা বলা হয়েছে? রাবণ। এর পরেও রথ চলছে না, সে আমাদের প্রতি দয়া করে। রথ চললে কি হয়ে যেত বলে বক্তার মনে হয়েছে? উত্তর গুঁড়িয়ে যেত বিশ্ব ব্রহ্মাণ্ড। আবার কোন বুদ্ধিমান বলেছে রাজাকে? বুদ্ধিমান রাজাকে কি বলেছে? না, কলিযুগে না চলে শাস্ত্র, না চলে শস্ত্র। এ যুগের পুষ্পধনুর ছেলেটাও বেনের টানেই দেয় মিঠে সুরের টঙ্কার। টঙ্কার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ধনুকের ছিলার শব্দ। আজ শূদ্র পরে শাস্ত্র, কাল লাঙল ধরবে ব্রাহ্মণ, উক্তিটি কার? উত্তর প্রথম সৈনিকের। এটা কি গো, এখনই হোঁচট খেয়ে পড়েছিলুম। আলোচ্য অংশে কার হোঁচট খেয়ে পড়ার কথা বলা হয়েছে? উত্তর প্রথম ধনিক। আমাদের শেঠজিকে ডেকেছেন রাজা, আমাদের শেঠজি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর ধনপতি শেঠকে। ওদের সঙ্গে পারবে না তর্কে, উক্তিটির বক্তাকে। প্রথম নাগরিক। একালে রাজত্বে রাজা থাকেন সামনে, পিছনে থাকে বেনে, উক্তিটি কার? তৃতীয় সৈনিকের। রাজার চর কোথায় পৌঁছালো? উত্তর গুহায়। ড্যাশ বছরের মধ্যে একবারও নাম করেনি চলাফেরার, আলোচ্য অংশে কত বছরের মধ্যে চলাফেরার নাম করেনি? উত্তর 65। অর্থপাতে যার প্রতিকার, আমার দ্বারা তাই সম্ভব, উক্তিটির বক্তাকে। ধনপতি। আমাদের মান রক্ষা হলো, উক্তিটির বক্তাকে। উত্তর সৈনিক। আমাদের ধর্মরক্ষা হলো, উক্তিটির বক্তাকে। পুরোহিত। আমার দেওরপো পেট রোগা অংশে কার দেওরপোর কথা বলা হয়েছে? প্রথমা। সরে যাও ওর পথ থেকে, কার পথ থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর রথের রশির পথ থেকে। বীভৎস হয়ে উঠেছে যেন বাসুকি মরে উঠল ফুলে, বাসুকি কে? না, সর্পরাজ। গড়াতে দিয়েছি বেনি স্যাকরার কাছে, বেনি স্যাকরার কাছে কি গড়াতে দেওয়া হয়েছে? 45 ভরির সোনার আংটি। দ্বিতীয়া কত সময় দাসী হয়ে থাকবেন? 3 বছর। এই তো আমাদের এনেছে খিচুড়ি ভোগ, আলোচ্য অংশে কে খিচুড়ি ভোগ এনেছে? খেদি। আমার বিদেশে, কার 3 ছেলে বিদেশে? প্রথমার। দল বেঁধে আসছে বলে ভয় করে নে, কার ভয়?
করে না বলার কথা বলা হয়েছে। উত্তর মন্ত্রীমশাইয়ের। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।